चलिए 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 शुरू किया जाए। स्वागतम स्वागतम स्वागतम। লেকচার আচ্ছা, আজকে তো কেমিস্ট্রি করাবো, কেমিস্ট্রির ফার্স্ট লেকচার। ফিজিক্সের এটা দেখেছিস? লেকচার 1টা দেখা হয়েছে? পুরোটা পড়লি ফিজিক্সেরটা? হ্যালো হ্যালো হ্যালো, সত্যি পুরোটা পড়া হয়েছে? বেশ, আজকে কেমিস্ট্রিটা করিয়ে নি, তাহলে আবার নেক্সট দিন ফিজিক্স করানো যাবে। ঠিক আছে, চল নে স্টার্ট করি। হ্যালো হ্যালো হ্যালো, বলতো কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার কি আছে? কি আছে? পিরিয়ডিক, পিরিয়ডিক টেবিল। গুড। বেশ, স্টার্ট করছি। আমার ভয়েস একদম ক্লিয়ার আসছে তো? চলো দেখো, ভালো করে মন দিয়ে দেখো, শেখো। কি আছে ফার্স্টে? লেকচার নাম্বার 1 আছে পিরিয়ডিক টেবিলে। তোমাদের ফার্স্ট ডিসকাশন আছে ল অফ ট্রায়াডস। ল অফ ট্রায়াডস, তারপর ল অফ অক্টেভ। ল অফ ট্রায়াড মানে হচ্ছে ডোবেরিনার্স ল। ল অফ অক্টেভ মানে হচ্ছে নিউল্যান্ডস ল। তারপর মেন্ডেলিভস ল আছে। তারপর আছে মোজলেস ল, যেটা বেসিক্যালি মডার্ন পিরিয়ডিক টেবিলের বেস। তারপর তো মডার্ন পিরিয়ডিক টেবিল। চ ফার্স্টে বেসিক্স একটু জেনে নে যে পিরিয়ডিক টেবিল জিনিসটা কি। এটা বেসিক্যালি একটা অ্যারেঞ্জমেন্ট। কিরকম অ্যারেঞ্জমেন্ট? আমরা বলি ট্যাবিউলার অ্যারেঞ্জমেন্ট। এটা টেবিল ফরম্যাটে অ্যারেঞ্জ করা আছে। টেবিল ফরম্যাটে অ্যারেঞ্জ করা আছে কিসের বেসিসে? অ্যাটমিক নাম্বারের বেসিসে। এবং যদি ওখানে দেখিস, দেখবি ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসেও ম্যানেজ করা আছে। এটা কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিলকে বলা হচ্ছে। এখানে কিছু রোজ থাকে, কলামস থাকে। রোজ গুলোকে পিরিয়ডস বলা হয়েছে এবং কলাম গুলোকে গ্রুপ বলা হয়েছে। কলাম গুলোকে গ্রুপ বলা হয়েছে। রো যেগুলো তাকে পিরিয়ড বলা হয়েছে, কলাম যেগুলো তাকে গ্রুপ বলা হয়েছে। তাই তো? প্রত্যেকটা কেমিক্যাল এলিমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করব তার কেমিক্যাল সিম্বল দিয়ে, অ্যাটমিক সিম্বল দিয়ে। কারেক্ট? এটা একটা ফান্ডামেন্টাল টুল, এন্টায়ার কেমিস্ট্রির একটা ফান্ডামেন্টাল থিং বলা যেতে পারে। এটা না জানলে অনেক কিছু ডিসকাশন আমাদের প্রবলেম হয়ে যায়। কেমিস্ট্রির অনেক ভাইটাল কনসেপ্ট আমাদের কাছে জানাটা, প্রেডিক্ট করাটা চাপের হয়। প্রথম বের করেছিলেন ডিমিট্রি মেন্ডলিভ। উনি প্রথম একটা পিরিয়ডিক টেবিল সাজিয়েছিলেন, তারপরে সেটা মডিফাই করা হয়, চেঞ্জ করা হয়, এবং আমরা এখন বর্তমানে মেন্ডেলিভ নয়, আমরা ইউজ করি বোর পিরিয়ডিক টেবিল। BOHR, বোর পিরিয়ডিক টেবিল। বল, যেটা হচ্ছে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলেরই এক্সপ্যান্ডেড অ্যান্ড বেটার ভার্সন। ক্লিয়ার? বল রে। কি তোর ভয়েস গুলো না একটু আপচা আপচা আসছে, বল আরেকবার বল। মোজলে, মোজলে, আচ্ছা। মোজলে তো কোনো পিরিয়ডিক টেবিল দেননি, মোজলে তো ল দিয়েছেন, তাই না? মোজলের পিরিয়ডিক টেবিল বলে অনেকে মোজলেস পিরিয়ডিক টেবিল, কিন্তু মোজলে অ্যাকচুয়ালি ল দিয়েছেন, কিন্তু পিরিয়ডিক টেবিলটা তো বানিয়েছেন নিলস বোর। সমঝা? চল, জানবো জানবো, লাস্টেই আছি। চল, ট্রায়াড, ল অফ ট্রায়াড, ডোবেরিনার্স ল অফ ট্রায়াড। বদলো কি বলছেন? জার্মান সায়েন্টিস্ট, উনি দেখেছিলেন যে ট্রায়াড মানে কি? থ্রি, তিন। উনি দেখেছিলেন তিনটে করে এলিমেন্টকে যদি চুজ করা হয়, তিনটে করে অ্যাটমকে যদি চুজ করা হয়, মিডলটার
মাঝে মাঝে যে মাঝে আছে তার যে অ্যাটমিক ওয়েট, the atomic weight of the middle element was approximately the average of the other two element. মাঝেরটার অ্যাটমিক ওয়েট ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে ফার্স্ট এবং থার্ড এর অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ, রাইট? এক্সাম্পল দেখ, অ্যালকালি মেটাল ট্রায়াড, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্রায়াড, অ্যালকালি মেটাল ট্রায়াড, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে অ্যালকালি মেটাল ট্রায়াড, ফেমাস ট্রায়াড। লিথিয়ামের অ্যাটমিক ওয়েট অলমোস্ট 7, সোডিয়ামের দেখ অলমোস্ট 23, পটাশিয়ামের অলমোস্ট 39। তুই যদি লিথিয়াম প্লাস পটাশিয়াম বাই 2 করিস, ইউ উইল গেট ভেরি ক্লোজ টু সোডিয়াম। এটা কখন? এটা হচ্ছে ইন টার্মস অফ অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েটের বেসিসে তুই যদি দেখিস, অ্যাটমিক ওয়েটের বেসিসে তুই যদি দেখিস, তাহলে লিথিয়াম আর পটাশিয়ামকে অ্যাড করলে অলমোস্ট সোডিয়ামের সেম মাস পাওয়া যায়। বুঝলা? এই ঘুমাচ্ছিস? হ্যালো হ্যালো, গেলাম। এই যে দেখ লেখা আছে, দেখ, atomic weight of sodium is approximately the average of lithium and potassium, ঠিক আছে? গুড। এই যে পুরো একদম ট্রায়াডের লিস্ট দেওয়া আছে, দেখ ভালো করে। ফার্স্টে চেক কর এই সাইডে কি কি আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তারপরে দেখ কারা কারা আছে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তারপরে দেখ ফসফরাস, আর্সেনিক, এসবি মানে টিন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইগুলো হচ্ছে বিখ্যাত তোর 5টা ট্রায়াড, ফেমাস 5 ট্রায়াডস। এর থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? এর থেকে কোয়েশ্চেন আসার চান্স কম, কারণ এগুলো তো মানে ভ্যালিড নয়। ভ্যালিড ইন দ্য সেন্স যে এখন তো মডার্ন পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট ইউজ করা, এগুলো তো অনেক পুরনো। যদি আসে, ইফ তোকে এটা জিজ্ঞাসা করতে পারে যে সালফার আর টেলুরিয়ামের সাথে ট্রায়াডে কে আছে? সেলেনিয়াম। বুঝলি? এরকম অদ্ভুত ভাবে মাঝখানের এলিমেন্ট জিজ্ঞাসা করতে পারে, এর বাইরে আর এটা কোনো কাজ নেই। ওই জন্য একটু হালকা লিখে পড়ে রাখবি। বললো ক্যালসিয়াম বেরিয়ামের সাথে ট্রায়াডে কে আছে, তোকে বলতে হবে স্ট্রনসিয়াম। ঠিক আছে, বুঝতে পারলি? ইয়েস, বোর্ড যে 1 মার্কসের শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, দিয়ে 4টে অপশন দিয়ে দিল, তো জিনিসটা যদি একটু হালকা জানা থাকে সুবিধা হবে। মনে রাখা সোজা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ফসফরাস, আর্সেনিক, টিন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, যদি মনে রাখতে পারিস ভালো। শর্টকাট এই যে একটা নিউমোনিক, দেখ একটা বানানো নিউমোনিক। কি বলছে? সিবিআই আছে না, সিবিআই, ইন্ডিয়ান সিবিআই এর কাছে একটা সস্তার লিপস্টিক আছে, বুঝলি, যেটা সবাই পছন্দ করে। সিবিআই এর কাছে একটা সস্তা লিপস্টিক আছে যেটা সবাই পছন্দ করে। কিরকম? দেখ, সিবিআই, তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কে পাস, ফসফরাস, আর্সেনিক, এসবি। রাখা আছে, সস্তি, সস্তা, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। লিপস্টিকে একটু ফ্লিপ হবে, লিপস্টিকে লিথিয়াম, তারপরে সোডিয়াম করবি, ঠিক আছে, তারপরে পটাশিয়াম। এটা একটু খেয়াল রাখতে হবে। কো সাব, কোয়ের মানে সি মানে ক্যালসিয়াম, এস হচ্ছে स्ट्रॉन्सियम, बी মানে बेरियम। लेता है, सीबीआई के पास रखा सस्ते लिपस्टिक को सब लेता है, लेते हैं, যা বলবি, ঠিক আছে।
বেশ, এটা মনে রাখার জন্য, যদি এমনি ডিরেক্ট মনে রাখতে পারিস তোর ক্রেডিট, বাস মনে রাখতে হবে। ওকে, চল। লিমিটেশনস তো বুঝতেই পারছিস, সমস্ত এলিমেন্টকে ক্যারেক্টারাইজ করা যায়নি, সমস্ত এলিমেন্টকে আমরা কিন্তু এই প্যাটার্নে ল অফ ট্রায়াডে ফেলতে পারিনি। দেখ একবার, ডান, বল রে। শাবাশ, নেক্সট, নিউল্যান্ড ল অফ অক্টেভ। ডোবেনার বললেন আমি তিনটে তিনটে নিয়ে কাজ করব, নিউল্যান্ড আসলেন, নিউল্যান্ড এসে বললেন ভাই তিন ফিন হবে না, 8টা নিয়ে কাজ করবো, 8। আমি বড়লোক মানুষ, আমি 8টা নিয়ে কাজ করবো। অক্টেভ মনে কর, গান বাজনা শিখিস তো, গান বাজনা আছে না অক্টেভ, সা রে গা মা পা ধা নি সা, 8 নম্বরে গিয়ে আবার দেখ ফেরত আসছে, তো ওটাই হচ্ছে অক্টেভ। অক্টেভ সারেগামা পাধা নি সা, সাটা। তো ভদ্রলোক কি কি বলছেন, উনি অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছিলেন এবং দেখেছিলেন 8 এলিমেন্ট যেটা আছে তার প্রপার্টি ফার্স্টের সাথে সমান, সারেগামা পাধা নি সা, সাটা 8 নম্বর, তার সাথে 1 নম্বর ম্যাচ করছে, ঠিক আছে, অক্টেভ। এবং এইভাবে উনি 7খানা রো বানিয়েছিলেন, ভেবে দেখ 7খানা রো কিন্তু নিউল্যান্ড বানিয়েছিলেন, যেটা মেন্ডেলিফে নাম্বার অফ পিরিয়ডস হিসাবে চলে আসে। এগুলো আস্তে আস্তে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, রাইট। ওনার সময়কালে মোটামুটি ক্যালসিয়াম পর্যন্ত এলিমেন্ট যেগুলো ছিল না, তাদের ক্ষেত্রে নিউল্যান্ড ল অফ অক্টেভ খুব ভালোভাবে অ্যাপ্লাই করা গেছে, বুঝলি। দিস ওয়াজ সিম টু বি ট্রু অনলি ফর এলিমেন্টস আপ টু ক্যালসিয়াম, ক্যালসিয়াম পর্যন্ত বেশ ভালোভাবে অ্যাপ্লাই করা গেছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে, বাট একটু ডিস্টরশন আছে, ভালো হয়নি। ক্যালসিয়াম পর্যন্ত পারফেক্টলি অ্যাপ্লাই হয়েছে, সারেগামা পাধা নিচে, মানে ক্যালসিয়াম মানে z ইকুয়ালস টু 20 পর্যন্ত নিউল্যান্ড ল অফ অক্টেভ কম্পারেটিভলি বেটার অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? নেক্সট, এই যে দেখ, যেমন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম, উনি দেখলেন সোডিয়ামের সাথে লিথিয়ামের প্রপার্টি ম্যাচিং হচ্ছে, প্রপার্টি ম্যাচড, অক্টেভ ফরমেশন। এক্সামেও লিখে এরকম করে পাশে লিখে দিবি, টিচার ইমপ্রেস হয়ে যাবে। একটা অক্টেভ ফর্ম করছে লিথিয়াম আর সোডিয়াম, দেখ 8 নম্বরে আছে। তো সোডিয়াম হ্যাজ সিমিলার প্রপার্টি অফ লিথিয়াম হুইচ ফলো দ্য ল অফ অক্টেভ। তাহলে উনি বললেন তাহলে লিথিয়ামের নিচে, তাহলে লিথিয়ামের নিচে সোডিয়ামকে রাখো। দেখ মডার্ন পিরিয়ডিক টেবিলে তাই আছে, তাই আছে, তাই আছে, কারণ 1 থেকে 20 পর্যন্ত ক্যালসিয়াম পর্যন্ত নিউল্যান্ড ল অফ অক্টেভ পারফেক্টলি অ্যাপ্লিকেবল, কি রে, তাই তো? চ একটা টেবিল দিয়ে দিচ্ছি, দেখ এই টেবিলটা ইনফ্যাক্ট তোর জয়েন্টেও কাজে লাগে, এখান থেকে জয়েন্টেও কোয়েশ্চেন আসে, মনে রাখতে পারলে খুব ভালো হবে, অনেক ফায়দা হয়ে যাবে। পুরো নিউল্যান্ড ল অফ অক্টেভের টেবিল খেয়াল কর কি আছে, সারেগামা পাধা নিসা, দেখ নি এর পরে সা, হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, নিয়নটা নেই তখন নোবেল গ্যাস হয়নি, বেরোয়নি, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পটাশিয়াম ক্যালসিয়াম, এত অব্দি দেখ পরপর আছে, পারফেক্ট আছে। তারপরে হঠাৎ করে ক্রোমিয়াম চলে এসছে, ক্যালসিয়ামের পরে অ্যাকচুয়ালি কার জায়গায়, ক্যালসিয়ামের পরে হচ্ছে স্ক্যান্ডিয়াম, তাই তো, এসসি, তারপর টাইটানিয়াম ভ্যানাডিয়াম। মনে কর সামনে পিরিয়ডিক টেবিল থাকলে দেখে নে, পারলে না একটা পিরিয়ডিক টেবিল যদি বানাতে পারিস তো ভালো, নাহলে একটা মাঝারি সাইজের পিরিয়ডিক টেবিল কিনে নিস, বইয়ের টেবিলের কাছে রেখে দিস, প্রচুর হেল্প হবে, প্রচুর হেল্প হবে, ঠিক আছে। তো ক্যালসিয়ামের পরে দেখ পিরিয়ডিক টেবিল যদি থাকে, দেখ ক্যালসিয়ামের পরে আছে তোর স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম। তো এখানে লিংক ব্রেক হয়ে গেল, এখানে লিংক ব্রেক হয়ে গেল, তারপরে আর কোনো ম্যাচ নেই। দেখ টাইটানিয়াম পেছনে চলে গেছে, টাইটানিয়াম আগে হওয়ার কথা ক্রোমিয়ামের মডার্ন পিরিয়ডিক টেবিল ওয়াইজ। ম্যাঙ্গানিজ লোহা
কোবাল্ট আর নিকেলকে উনি এক জায়গায় দিয়ে দিয়েছেন। এটা তো কেমন কেমন না, কখনো একটা খোপচিতে দুটো এলিমেন্ট থাকতে পারে পিরিয়ডিক টেবিলে, বাট উনি দিয়েছেন। কপার, জিঙ্ক, ইট্রিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, সিরিয়াম, ল্যান্থানাম, জাইক্রোনিয়াম, এইভাবে টেবিলটা সাজিয়েছেন। এখানেও দেখ সিরিয়াম আর ল্যান্থানাম একই সাথে পড়ে গেছে, একই সাথে পড়ে গেছে। তো এগুলো ড্রব্যাকস ছিল, এটা টেবিল। ঠিক আছে, তোদের লেভেলে ক্লাস 10 পর্যন্ত এই ক্যালসিয়াম পর্যন্ত মনে রাখতে পারলে এনাফ, এনাফ। ঠিক আছে, কার সাথে কার ম্যাচিং আছে? নিউল্যান্ড ল অফ অক্টেভের রুলস ওয়াইজ। খেয়াল কর কি বলছে, we can see in order to fit elements in this table, এই টেবিল এলিমেন্ট রাখার জন্য নিউল্যান্ডস adjusted two elements in the same slot। খেয়াল কর, কোবাল্ট নিকেলকে এক জায়গায় রেখে দিয়েছেন, সিরিয়াম ল্যান্থানামকে এক জায়গায়। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে কিছু আনলাইক এলিমেন্টকে জায়গা দিয়েছেন, বাট অলসো পুট সাম আনলাইক এলিমেন্ট আন্ডার দ্য সেম নোট। যেমন ধরে নে, আমি যদি বলি তোর কোনটা বলবো বল, এই যেমন ধরে নে ম্যাঙ্গানিজ আর্সেনিক, এই প্যাটার্নটা ভাব, ম্যাঙ্গানিজ আর্সেনিক, ভাই দুটোর প্রপার্টি কিন্তু বেশ আলাদা। আর্সেনিক কিন্তু একটা বিষ, জানিস তো? আর্সেনিক শরীরে কনজাম্পশনে হেলথের ক্ষতি হয়, ভালো রকম ক্ষতি হয়, দেখবি আর্সেনিক পলিউশন বলে। আর ম্যাঙ্গানিজ কিন্তু শরীরের জন্য একটা দরকারি এলিমেন্ট। শরীরে ম্যাঙ্গানিজ না থাকলে অনেক সময় বোনসে ইস্যু হয়, নার্ভের ইস্যু হয়। ম্যাঙ্গানিজ একটা গুড গুড এলিমেন্ট, মডারেটে গুড এলিমেন্ট, কিন্তু আর্সেনিক মোটেই গুড নয়। তো ওরা এক জায়গায় প্লেস হয়ে গেছে, ওরা এক জায়গায় প্লেস হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলি? যেমন ধরে নে সোডিয়াম আর কপার, কপার তো খুব হার্ড মেটাল, জানিস তো? সোডিয়াম পটাশিয়াম কিন্তু সফট মেটাল, জানিস তো? সফট মেটাল, সফট, ওদেরকে কাঁচি দিয়ে কাটা যায়। সোডিয়ামকে তুই হাতে নিয়ে কাঁচি দিয়ে কাটতে পারবি, ভেবে দেখ, মেটাল। কিন্তু কপারকে কোনোদিনই পসিবল নয়, কপার কম্পারেটিভলি হার্ড। তো এই সমস্ত একটা মানে মিসম্যাচিং প্রপার্টি উনি একই কলামে সাজিয়ে দিয়েছেন। ঠিক আছে, ক্লিয়ার? গুড। তো এইগুলো তার পরবর্তী সায়েন্টিস্টরা যখন দেখলেন, ওনাদের ভালো লাগলো না, ওনাদের ভালো লাগলো না। যেমন ধরে নে মেন্ডেলিফের এই ব্যাপারটা ভালো লাগেনি, যে এটা কিরকম, আমি একটা জায়গায় দুটো এলিমেন্ট বসিয়ে দিচ্ছি কোনো লজিক ছাড়া, আবার প্রপার্টি ম্যাচ করছে না বসিয়ে দিচ্ছি, আবার কি সারেগামা পাধানিসা করেছে, ভাই কি এসব সায়েন্স ভাই? গান বাজনা ভালো, কিন্তু সারেগামা পাধানিসা করছে, 20 পর্যন্ত ম্যাচ করছে, তারপরে করছে না, আরে ভাই ইয়ে কেসা বাত হো গয়া। তো উনি আরো বেটার লজিক্যাল একটা টেবিল দিলেন। উনি বললেন আমি অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজাবো, কোনো সব গান বাজনা নয়, কোনো ট্রায়াড নয়। গান বাজনা পরে আমরা পার্টি করার সময় করতে পারি, কিন্তু কেমিস্ট্রিতে আমরা অ্যাটমিক মাসের বেসিসে এলিমেন্ট গুলোকে সাজাবো পরপর প্রপার্টি ওয়াইজ। মেন্ডেলিফের সময় মোটামুটি 63 এলিমেন্ট ইনভেন্ট হয়ে গেছিল, ডিসকভার হয়ে গেছিল, নোন ছিল। তো উনি তাদেরকে সাজিয়েছিলেন ভার্টিক্যাল কলাম, যাকে উনি গ্রুপ নাম দিয়েছিলেন, হরাইজন্টাল রো ওনার সময় থেকেই পিরিয়ড নামটা শুরু হয়, উনি এটা নাম দিতে শুরু করেন। 63 এলিমেন্ট, মনে করে দেখ, চিন্তা করে দেখ, দ্যাটস আ ভেরি গুড নাম্বার। টোটাল কটা এলিমেন্ট আমরা জানি রে বর্তমান সময়ে, বলতো দেখি? নাকি সত্যি কি করে জানলি? क्या बात, फैंटास्टिक। লাস্টের, अरे नाइस, तू तो काफी टैलेंटेड निकला। एग्जैक्टली, লাস্টের 15 to 20 কম্পাউন্ড, সরি এলিমেন্ট বলতে পারো, ওদেরকে ল্যাব প্রিপেয়ার বানানো হয়েছে। তবে আস্তে আস্তে ওদের রিয়েল এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে রিয়েল এক্সিস্টেন্স নেচারে আসছে। ঠিক আছে, লাস্টের দিকে ম্যাক্সিমাম রাস্তায় 104 পর থেকে, 104 বলবো না, তোর হচ্ছে নোবেলিয়ামের পর থেকে, নোবেলিয়াম মোটামুটি লরেন্সিয়াম 102 101 পর থেকে এখনো খোঁজ চলছে। চল।
ওদেরকে ল্যাবে আমরা বানিয়ে ফেলেছি, নেচারে এক্সিস্টেন্স এখনো চলছে। উনি যে পিরিয়ডিক টেবিলটা দিলেন, উনি বললেন 7টা পিরিয়ড থাকবে ভাই, 8খানা গ্রুপ থাকবে। ঠিক আছে, মেন্ডেলিভ বললেন আমার পিরিয়ডিক টেবিলে 7খানা পিরিয়ড থাকবে, হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল কলামস, সরি রো, হরাইজন্টাল রো 7খানা থাকবে, আর 8খানা হবে গ্রুপস, ভার্টিক্যাল কলাম 8খানা থাকবে। ওকে, এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, শুনে তোর ভালো লাগবে যে মেন্ডেলিভ এমন কিছু এলিমেন্ট প্রেডিক্ট করে গেছিলেন যেগুলো তখন বেরোয়নি। উনি ওদেরকে একা নাম দিয়েছিলেন, একা, EKA, একা, বুঝলি, একা। এটা বেসিক্যালি একটা সংস্কৃত ওয়ার্ড, তো উনি সংস্কৃতে খুব ইনফ্লুয়েন্স ছিলেন মেবি, তো একা নাম দিয়ে গেছিলেন এলিমেন্ট গুলোকে, যেগুলো পরে ইনভেন্ট হয়ে ওই জায়গাগুলোতে বসে যায়। চল, ওকে বস। এই যে একা, সংস্কৃত মানে ওয়ান, মানে ওইখানে ওই এলিমেন্টটাই বসবে, কাইন্ড অফ ওয়ান এলিমেন্ট, দ্যাট এলিমেন্ট, একা, এরকম একটা নাম উনি দিয়ে গেছিলেন, যেগুলো তখন ডিসকভার হয়নি, কিন্তু পরে সেগুলো ডিসকভার হয়েছে, এবং উনি যে জায়গায় বসানোর কথা বলে গেছিলেন কোইন্সিডেন্টলি বা ফরচুনেটলি সেই জায়গাতেই বসেছে। তো ভেবে দেখ মেন্ডেলিভ কতটা চিন্তা ভাবনা করতে পেরেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, শাবাশ। এই যে যেমন ধরে নে উনি বলেছিলেন একা বোরন বলে একজন কেউ পরে আবিষ্কার হবে, যেটা বেসিক্যালি পরে পাওয়া যায় স্ক্যান্ডিয়াম, 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 বুঝলি। তারপরে বলে গেছিলেন একা অ্যালুমিনিয়াম, যেটা পরে বেরোয় গ্যালিয়াম হিসাবে, গ্যালিয়াম। একা সিলিকন, যেটা পরে আসে জার্মেনিয়াম, এবং এটা নিশ্চয়ই জানিস সিলিকন জার্মেনিয়ামের প্রপার্টিজ অলমোস্ট সেম। তো কিছু প্রেডিকশন ভালো রকম ম্যাচ করে গেছিল। এটা বোর্ডের কোয়েশ্চেন, এটা একটা সুন্দর ফিউচার কোয়েশ্চেন হতে পারে 2026 এ বোর্ডে। কি বলছে, মেন্ডেলিভ কিসের বেসিসে ক্লাসিফাই করেছিলেন, পিরিয়ডিক টেবিলটা কিসের বেসিসে বানিয়েছিলেন? অন দা বেসিস অফ মাস নাম্বার, মাস নাম্বার, মাস নাম্বার মানে প্রোটনস প্লাস নিউট্রন, তার বেসিসে, কারণ মাস নাম্বার থেকেই তো মাস ডিফাইন হয় না। আরে মাস নাম্বার মানেই তো মাস ডিফাইন হয়। কি রে, সোডিয়াম 2311, জানিস তো এর মাস আমরা অলমোস্ট 23 গ্রাম বা 23 AMU নিতে পারি, কি বলিস? তাই তো 23 গ্রামটা হচ্ছে তোর মোলার মাস, মোলার মাস বা গ্রাম অ্যাটমিক মাস। আর 23 AMU টাকে কি বলে, 23 AMU কি বলে, অ্যাবসলিউট অ্যাটমিক মাস। ঠিক আছে, 23 গ্রামটা হচ্ছে ফর 1 মোল, 1 মোল সোডিয়াম মানে অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে ফর 1 অ্যাটম, একটা অ্যাটম সোডিয়াম। এগুলো কিন্তু ভালো জিনিস, জানার জিনিস, এগুলো অনেকেই কিন্তু ঠিকঠাক জানে না, বুঝলি। চল, একটা অ্যাটম, অ্যাবসলিউট অ্যাটমিক মাস মানে একটা অ্যাটমের মাস, এএমইউ তে ডিফাইন করা হয়, অনেকে ইউনিট দেয় না, কিন্তু এখন ম্যাক্সিমাম কেমিস্ট্রা ইউনিট দেন। আর এটা তো জানিস তো, মোলার মাস বা গ্রাম অ্যাটমিক মাস তো জানিসই, 23 গ্রাম 1 মোলের মাস। তো 23 কোড থেকে আসলো, দেখ ওপরের মাস নাম্বার থেকে, এই ওপরটাকে বলে মাস নাম্বার। নেক্সট কি বলছে, হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস অন দ্য বেসিস অফ देयर প্রপার্টিজ ইন ইনক্রিজিং অর্ডার দ্য অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস যেভাবে বাড়ছে, অ্যাটমিক মাস যেভাবে বাড়ছে তার বেসিসে, তার বেসিসে উনি জিনিসগুলোকে অ্যারেঞ্জ করেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার? শাবাশ, বল কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট, মনে কোনো জিজ্ঞাসা? ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। এই যে এটা একদম মেন্ডেলিফের একদম শুরুর দিকের টেবিল, এটা তারপরে উনি এটা মডিফাই করে 7খানা পিরিয়ড 8খানা গ্রুপ বানিয়েছিলেন, বুঝলি। এটা একদম ফার্স্টের দিকে যেটা বানিয়েছিলেন, একদম শুরুর দিকে। এখানে দেখ 12খানা পিরিয়ড আছে, দেখ
12খানা পিরিয়ড, এটা একদম একদম ইনিশিয়াল, একদম প্রথম দিকেরটা, উনি যখন সবে কাজ শুরু করছেন তখন। ঠিক আছে, এটা তোর জন্য স্পেশালি নিয়ে এসেছি একদম জুপিটার থেকে, দেখে নে ভালো করে, মানে সায়েন্টিস্টদের কাজ বুঝতে পারবি যে কতটা ঠান্ডা মাথায় করতে হয়। এই জায়গাগুলো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে মানে এগুলো তখনও বেরোয়নি। ঠিক আছে, এইটাকেই উনি মডিফাই করেন, ফিউ মান্থসের মধ্যেই মডিফাই করেন, করে ওই যে 7খানা পিরিয়ড 8খানা গ্রুপ করে দেন। বুঝলা? ওই যে চিন্তা ভাবনা, উনি বুঝতে পেরেছিলেন যে ওই জিনিসটা বেরোবে, তাই না? যেমন ধরে নে, আমরা কি চিন্তা করতে পারি যে সাপোজ তুই 9-এ ভালো মার্কস পেয়েছিস, এবার যদি তুই 10-এতে বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাস, ভাবিস যে বিশাল কিছু পেয়ে গেছি, তাহলে 10-এতে ডুববে। কি করে জানলাম? ইমাজিনেশন, কল্পনা। উনিও সেইভাবেই জানলেন। বুঝলি? ক্লিয়ার হলো? সাবাস। চল, কিন্তু এত কিছুর পরেও বুঝতে হবে ভাই, মানুষ মাত্রই ভুল হয়, ওবিয়াস। আর উনি তো সায়েন্টিস্ট, ডেফিনেটলি উনি তো রিসার্চ করে বের করছেন, তো কিছু তো এরর ছিলই, সাম অ্যামাউন্ট অফ এরর ওনার কাছেও পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হাইড্রোজেন পজিশন। হাইড্রোজেনের পজিশনটা বড় কনফিউজিং, ওই জন্য উনি হাইড্রোজেনকে নাম দিয়েছিলেন রাফ এলিমেন্ট, ROGUE না? দুষ্ট দুষ্ট বদমাইশ বলে না, হাইড্রোজেনকে নাম দিয়েছিলেন রাফ এলিমেন্ট, কারণ হাইড্রোজেনের কিছু প্রপার্টি অ্যালকালি গ্রুপের সাথে ম্যাচ করে, মানে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আবার কিছু প্রপার্টি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, গ্রুপ 17 তার সাথে ম্যাচ করে। তো উনি হাইড্রোজেনের পজিশন নিয়ে ঝামেলায় পড়েছিলেন। হাইড্রোজেনের কিছু প্রপার্টি অ্যালকালি মেটালস এর মতো, আবার কিছু প্রপার্টি হ্যালোজেন্স এর মতো। উনি ভাবেন ভাই কোথায় বসাবো একে, তো মহা ঝামেলার। অ্যাটমিক মাস, উনি অ্যাটমিক মাসের বেসিসে সাজিয়েছিলেন, কিন্তু পরে কি দেখা গেল, অ্যাটমিক মাসের উপর তো ডিপেন্ড করে না পিরিয়ডিসিটি, ডিপেন্ড করে কার উপর? অ্যাটমিক নাম্বারের উপর। আইসোটোপ গুলোকে কোথায় কি বসানো হবে সেই বিষয়ে কিন্তু উনি বলে যাননি, এবং আইসোটোপের বিষয়ে কিন্তু ওনার ল ভায়োলেট হয়, কারণ আইসোটোপের অ্যাটমিক মাস তো আলাদা, তাহলে হিসাব মতো আইসোটোপদের আলাদা জায়গা দেওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি আইসোটোপ পিরিয়ডিক টেবিলে একই জায়গাতে বসে। এলিমেন্টস ইন দ্য সেম গ্রুপ, এলিমেন্টস উইথ ডিফারেন্ট প্রপার্টি, এটা তো আগেও বলছিলাম, একই গ্রুপে বসিয়ে দিয়েছেন। যেমন ধরেন কপার, সিলভার, দুটো কিন্তু আলাদা প্রপার্টি, আলাদা প্রপার্টি। এদের সাথে সোডিয়াম, পটাশিয়ামকে বসিয়ে দেওয়া হয়েছিল। সোডিয়াম, পটাশিয়াম কি সফট মেটাল, কপার, সিলভার ভাই তগড়া, ভাই স্ট্রং মেটাল, তো একসঙ্গে বসানোটা ঠিক হয়নি। তখন তো ভাই 63টা এলিমেন্ট নোন ছিল, তো পরবর্তীকালে যখন 118টা এলিমেন্ট বেরোলো, তো ডেফিনেটলি মেন্ডেলিভ টেবিলে আমরা ধরাতে পারলাম না। উনি তো সবার জন্য জায়গা রেখে যাননি, যেগুলো ভাবতে পেরেছিলেন সেগুলোর জন্য। এলিমেন্ট ডিসকভার লেটার, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট। দেখবি পিরিয়ডিক টেবিলের নিচে, যে কোনো পিরিয়ডিক টেবিলের নিচে দুটো বড় করে গ্রুপ থাকে, 14খানা এলিমেন্টের গ্রুপ থাকে, ওরা হচ্ছে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট। ওদের কোথায় কি করে বসাবো সেটা কিন্তু ওনার টেবিল থেকে বা ওনার ল থেকে কিন্তু পাওয়া গেল না। বল, বুঝতে পারলি? ভেরি নাইস। আচ্ছা, এটা স্পেশালি জেনে রাখিস, এটা বাই চান্স দিয়ে দিতে পারে। অ্যানোমালাস পেয়ার, এরা এই পেয়ার গুলো হচ্ছে মেন্ডেলিভ কনসেপ্ট ফলো করে না, এটাও কিন্তু একটা কি বলে এরর, মেন্ডেলিভ পিটির এরর। কোবাল্ট, কোবাল্টের মাস হচ্ছে 58.9, নিকেলের মাস হচ্ছে 58.6। তাহলে মেন্ডেলিফের কথা যদি ফলো করি, আগে কে বসবে, কোবাল্ট না নিকেল? আগে মানে রাইট সাইডে কে বসবে, কোবাল্ট না নিকেল রে? দেখ কোনটার মাস বেশি আছে, দেখ কোবাল্ট উইথ হায়ার অ্যাটমিক মাস দিস প্রিসিডস নিকেল, প্রিসিড মানে আগে,
নিকেল কি করে আগে হবে ভাই? 58.6 আছে, 58.9 আছে, কথাটা বুঝলে? উনি কি বলছেন? ইনক্রিজিং অ্যাটমিক মাস, তার বেসিসে সাজাবো। তাহলে হওয়া উচিত, মানে উনি করেছিলেন নিকেল, তারপরে কোবাল্ট, ঠিক আছে? নিকেল তারপরে কোবাল্ট। ও না না, ভুল বললাম, এইটা কারেক্ট। উনি করেছিলেন এইটা, উনি করেছিলেন কোবাল্ট নিকেল, বুঝলি? কোবাল্টের অ্যাটমিক মাস বেশি, কিন্তু ওকে আগে বসানো হয়েছে। পরেরটাও তাই, টেলুরিয়াম উইথ হায়ার অ্যাটমিক মাস দ্যান আয়োডিন precedes in the periodic table। টেলুরিয়াম আগে বসে গেছে, টেলুরিয়াম ওনার পিরিয়ডিক টেবিলে, আয়োডিন মানে আই, আগে বসে গেছিল। ওনার পিরিয়ডিক টেবিলে টেলুরিয়াম আগে বসে গেছে, এটা ভুল আছে। আয়োডিন আগে বসবে না, কারণ আয়োডিনের মাস তো হালকা কম, আয়োডিনের মাস হালকা কম। দেখ, বুঝতে পারলি? এদেরকে বলা হয় অ্যানোমালাস পেয়ার, অ্যানোমালাস পেয়ার। চল গেলাম গেলাম মোজলেস, হ্যাঁ মোজলেস ওয়ার্ক। পরবর্তীকালে আরো রিসার্চ বাগেরা হলো। মেন্ডেলিফের প্রেডিক্টেবল কিন্তু অনেক বছর চলেছে, জানিস তো, অনেক বছর, 50-60 বছরের বেশি চলেছে, কারণ সাবস্টিটিউট তো কিছু নেই, লোকে তো বুঝতেই পারছে না কি করে সাজাবে, তাই না? তো রাদারফোর্ড আসলেন, নিলস বোর, এরা চিন্তা ভাবনা করলেন। তো আলটিমেটলি একটা বাচ্চা ছেলে, বলবো না, জাস্ট বড় ভাইয়ের মতো 24-25 বছরের একটা ছেলে মোজলে পড়াশোনা করতে করতে কনসেপ্ট ধরতে পারলো। উনি দেখলেন যে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস একটা অ্যাটমের কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি কখনোই ডিফাইন করে না। উনি রিসার্চ করে পেলেন, ভেবে দেয়, একটা স্টুডেন্ট, তাই না, স্টুডেন্ট কাম সায়েন্টিস্ট, উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে না, অ্যাটমিক মাস কম্পাউন্ডেড প্রপার্টি ডিফাইন করছে না। কে করছে? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। ওটাই হচ্ছে বিখ্যাত মোজলেস ওয়ার্ক বা মোজলেস এক্সপেরিমেন্ট উইথ এক্স রে। এক্স রে জিজ্ঞাসা করতে পারি, সাপোজ কোন ধরনের এক্স রে নিয়েছিলেন? এক্স রে বাবু প্রচুর রকমের হয়, সফট এক্স রে, হার্ড এক্স রে, ক্যারেক্টারিস্টিক্স এক্স রে, কন্টিনিউয়াস এক্স রে। মোজলে নিয়েছিলেন ক্যারেক্টারিস্টিক্স এক্স রে, জাস্ট জানার জন্য, ক্যারেক্টারিস্টিক্স এক্স রে। হ্যাঁ, এটা কি? এটা পড়বো আমরা ক্লাস 12-এ, এখন জাস্ট জেনে রাখ। ক্যারেক্টারিস্টিক্স এক্স রে নিয়ে মোজলে এক্সপেরিমেন্ট করেছিলেন। কি এক্সপেরিমেন্ট স্যার? উনি এই যে প্রত্যেকটা যে অ্যাটম আছে সবার মধ্যে এই এক্স রে থ্রো করেছিলেন, সবার মধ্যে। মেন্ডেলিভ যেভাবে বলেছেন যে প্রথমে হাইড্রোজেন, তারপরে সোডিয়াম থাকবে নিচে, তারপরে সো অ্যান্ড সো অন, পর 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 সবার মধ্যে থ্রো করেছিলেন। উনি এই এক্স রে যে ফ্রিকোয়েন্সি, তার সাথে অ্যাটমিক নাম্বার জেড, তার একটা রিলেশন খুঁজে পেলেন। বিখ্যাত মোজলেস ইকুয়েশন। রুট নিউ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা নিউ বলে, নিউ নিউ, এটাকে ফ্রিকোয়েন্সি লেখা হয়। রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস ওয়ান, রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস ওয়ান, এটা পেলেন এক্সপেরিমেন্ট করে। তাহলে খেয়াল কর, নিউ চেঞ্জ হবে কখন? নিউ মানে এক্স এর ফ্রিকোয়েন্সি কখন চেঞ্জ হবে? কি টুটু করছিস? মেসেজ দেখতে পাবো না, এমনি বল। যখন জেড চেঞ্জ হবে। জেডটা কি রে? অ্যাটমিক নাম্বার মানে
নাম্বার অফ প্রোটনস या फिर নাম্বার অফ ইলেকট্রনস ইন এ নিউট্রাল অ্যাটম। শাবাশ। জেড চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। তখন উনি বললেন যে ফ্রিকোয়েন্সি কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, জানিস তো? ফ্রিকোয়েন্সি কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, শুধু কেমিস্ট্রি নয়, এন্টায়ার সায়েন্সে। ফ্রিকোয়েন্সি পাল্টে যাচ্ছে, ভাবতে পারছিস? কিন্তু পাল্টাচ্ছে কে? জেড, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার পাল্টাচ্ছে, অ্যাটমিক নাম্বার। উনি বললেন তাহলে অ্যাটমিক মাস কখনোই একটা সাবস্টেন্সের প্রপার্টি ফুলফিলিং হতে পারে না। কি বললাম বল? শাবাশ, ভেরি নাইস। তাহলে কি হবে? জেড হবে, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। সবাই নর্মালি ভাববে যে তারপর তাহলে নিশ্চয়ই মোজলে এটা করেই পিরিয়ডিক টেবিল বানিয়ে দিয়েছিলেন, কিন্তু না। অত্যন্ত দুঃখের বিষয়, এটা করার পরেই উনি মারা গেছিলেন। মারা যাওয়া মানে নর্মাল 24 বছরের সায়েন্টিস্ট কি করে মারা যেতে পারে? 24-25, তখন বোধহয় ওনার বয়স 26-27 ছিল সামথিং। কি করে মারা যেতে পারে? ওই সময় তো হেলথ আরো ভালো থাকার কথা না, ভালো এয়ার, ফ্রেশ এয়ার। উনি সোলজার ছিলেন, জানিস? উনি সৈনিক ছিলেন, সৈনিক। ইংল্যান্ডের সোলজারে ছিলেন, আর্মিতে ছিলেন। ভেবে দেখ, আর্মিতে থেকে উনি সায়েন্টিফিক রিসার্চ করতেন, মানে আর্মির প্রতি একটা প্যাশন ছিল ওনার, প্যাশন ছিল। তো ওই 1930 বা তার একটু পরে টরে যখন ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডের আর্মি তুর্কিতে যায়, তুর্কি, ওখানে একটা ওয়ার চলছিল না, ওয়ার্ল্ড ওয়ারের সময়টায়, তখন উনি হেড শটে মারা যান, বুঝলি? এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, বলা হয় মোজলে যদি বেঁচে থাকতেন, উনি এতটা, এটা তো একটা কাজ করছিস, উনি অল্প স্টুডেন্ট লাইফে এত কাজ করে গেছেন, হায়ার ক্লাসে গেলে জানতে পারবি আরো, যে বলা হয় উনি যদি আর কিছু বছর বাঁচতেন, সাম ইয়ার্স, ইংল্যান্ডে আর একটা নোবেল প্রাইজ আসতো। হি ওয়াজ সো ট্যালেন্টেড অ্যাট ইয়ং এজে এত ট্যালেন্টেড ছিলেন, উনি যদি আর কিছু বছর বাঁচতেন, আর একটা নোবেল প্রাইজ ইউনাইটেড কিংডম পেত। যাই হোক, দ্যাটস আনফরচুনেট, ভগবানের অন্য কিছু প্ল্যান ছিল। তো যাই হোক, ঠিক আছে, চলো, যা দিয়েছেন সেটা করেই আমরা শেষ করতে পারছি না। ঠিক আছে, ক্লিয়ার? বেশ। তো মোজলে এটা দেওয়ার পরে নিলস বোর আসলেন। উনি বললেন যে ভাই, মোজলে তো পুরো মেন্ডেলিভ কনসেপ্ট উড়িয়ে দিল, তাহলে তো আমরা এতদিন যে পিরিয়ডিক টেবিল দেখে এসেছি তার মডিফিকেশন দরকার। তা তো পারফেক্ট নয়। তো সেখান থেকেই আসলো মডার্ন পিরিয়ডিক টেবিল। সেই পিরিয়ডিক টেবিল যেটা আজ থেকে 80-90 বছর আগে নিলস বোর বানিয়ে গেছিলেন, সেটা তোদের স্কুলে আছে, দোকানে কিনতে গেলেও পাবি, আমার ঘরেও লাগানো আছে, বিল গেটস এর বাড়িতেও লাগানো আছে, পৃথিবীর সমস্ত রিসার্চ ল্যাবে ওটাই লাগানো আছে, ওটাই চলছে এখন। তো বোর মোজলেস ল ইউজ করে যেটা বানিয়ে রেখেছিলেন ওটাই চলছে, ওটার এখনো সাবস্টিটিউশন আসেনি, কারণ ওটা বেশ ভালো, পারফেক্ট। ওর মধ্যেও ভুল আছে, কিন্তু মডার্ন প্রেডিক্টেবলও প্রচুর ঘাপলা আছে, বাট ওর বেটার ভার্সন এখনো অবধি নেই। এই যে মডার্ন পিরিয়ডিক ল, কি বলা হচ্ছে এখান থেকে? states that physical and chemical properties are periodic function of atomic number. atomic number এর বেসিসে, z এর বেসিসে, z এর বেসিসে কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টিজ একটা কম্পাউন্ডের চেঞ্জ হবে, রাইট? অ্যাটমিক নাম্বার বলতে নাম্বার অফ ইলেকট্রনস বা প্রোটনস ইন আ নিউট্রাল অ্যাটম। বল, ওকে? এটা হলো মডার্ন পিরিয়ডিক ল, বা এটাই হচ্ছে মোজলেস ল। মোজলেস ল অফ পিরিয়ডিক টেবিল অর পিরিয়ডিসিটি, ঠিক আছে? এটা লটা, দিস ল
helped us to construct modern long, কারণ মডার্ন টেবিলটা অনেক লং, মডার্ন লং পিরিয়ডিক টেবিল। with 7 periods and 18 ball groups. Yes, shabash. Look like this. অসাধারণ সুন্দর ডায়াগ্রাম, চোখ ভরে দেখে নে। কালারফুল আছে, বেশ কালারফুল করা হয়েছে, কোথায় কি আছে বলার জন্য। ঠিক আছে, ওপরগুলোকে কি বলা হলো? ওপরগুলো হচ্ছে গ্রুপস, ওপরগুলো গ্রুপস, আর এই যে সাইড গুলো রয়েছে সাতটা আছে, 1 2 3 4 5 6 7, সাতটা হচ্ছে পিরিয়ড। নিচে দেখ, নিচে দেখ দেয়া আছে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস, ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস। ল্যান্থানাইডস 6 নম্বর এই খোপচিতে থাকে এরা, অ্যাক্টিনাইডস 7 নম্বর পিরিয়ডের থার্ড গ্রুপে থাকে, থার্ড গ্রুপ 3 নম্বর গ্রুপে। দেখে নে ভালো করে। ঠিক আছে, ল্যান্থানাইড কোত্থেকে শুরু হয়? সিরিয়াম থেকে লুটেসিয়াম, আর অ্যাক্টিনাইডস হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এরা স্পেশাল। ওকে, এগুলো আর একটা টেবিল দেখ, এগুলো সব নোটসে থাকবে, ভালো করে চাপ নেই। এটা দেখ, এখানে শুধু এলিমেন্ট গুলোর নাম লেখা আছে। ঠিক আছে, এখানে একটা জায়গা খেয়াল করবি, এইখানে দেখ, খেয়াল কর, একটা ড্যাশ দেওয়া আছে, মানে ওইখানে অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলে গ্যাপ আছে। মডার্ন যে পিরিয়ডিক টেবিলে ওইখানে অ্যাকচুয়ালি একটা গ্যাপ থাকে, গ্যাপ, ওই গ্যাপেই হচ্ছে তোর মেনলি কে কে যায়, সিরিয়াম, মানে এই গ্যাপের মধ্যে, বুঝলি, এইখানে এর ওপরে কেউ নেই, কিন্তু এই গ্যাপেতে সিরিয়াম থেকে লুটেশিয়াম যাবে, এই গ্যাপেতে বাবু থোরিয়াম থেকে লরেন্সিয়াম যাবে, এলআর। ঠিক আছে, এইগুলোর কিন্তু কোনো আলাদা পিরিয়ডের নাম, সরি গ্রুপের নাম কিন্তু বোর দেননি, কারণ ওদের প্রপার্টি সবারই সেম। ওই জন্য বলেছেন এই খোপচিতে দিয়ে দে সবাইকে একসাথে, একটা নাম দিয়ে দে। ঠিক আছে, ওটা মেন টেবিলে ড্র না করে নিচে করে দে, ঝামেলা মিটিয়ে যাবে, সবাই বুঝতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? বল, কোনো কোয়ারিজ থাকলে বল। গুড। এন্টায়ার পিরিয়ডিক টেবিলে আমার যখন ক্লাসে আসবি নেক্সটে, আমার রুমে এসে দেখিস, মডার্ন যে পিরিয়ডিক টেবিলে সেখানে একমাত্র দুজন, জাস্ট দুজন ন্যাচারালি লিকুইড, বাকি হয় গ্যাস নালে সলিড। ন্যাচারাল লিকুইড একমাত্র দুজন, বলতে পারবি কে? বোরিয়াম আবার কি রে? ব্রোমিন, 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 ও ব্রোমিয়াম বলে কেউ নেই, ন্যাচারাল লিকুইড। দুজন, মানে নেচারে এই দুজন ন্যাচারালি লিকুইড ফরম্যাটে থাকে, বাকি সবাই হয় গ্যাস নালে সলিড। ঠিক আছে, চ গেলাম। বল, দেখ দেখ, বল দেখি, আরামসে অ্যান্সার করা উচিত, আরামসে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আরামসে পারা উচিত। বল। হ্যালো, আরে এত টাইম লাগছে? বল রে।
আছিস? শোনা যাচ্ছে না, কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ডিক ল অফ এলিমেন্টস, মানে মডার্ন, কিছু না বলে দিলে অলওয়েজ গো ফর দ্য মডার্ন ল। দ্য ভ্যারিয়েশন ইন প্রপার্টিজ অফ এলিমেন্ট ইজ রিলেটেড টু, প্রপার্টির ভ্যারিয়েশন কার বেসিসে হয়? কোনটা হবে রে? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বারের বেসিসে হবে। জেড, জেড অ্যাটমিক নাম্বারের বেসিসে প্রপার্টিজ ভ্যারিয়েশনস হবে। গেলাম বি, সাবাস। বলছে রাইট দ্য নেম অফ গ্রুপ ফ্রম 1 to 18, 1 থেকে 18 পর্যন্ত গ্রুপগুলোর কি নাম আছে? গিভ এক্সাম্পলস অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্যাট গ্রুপ। ওই গ্রুপগুলোর একটা করে দুটো করে এক্সাম্পলস। 18টা গ্রুপ, তো প্রত্যেকটা গ্রুপের নাম আছে কিন্তু। হ্যাঁ, ফার্স্টে গ্রুপ 1 কে বলা হয় অ্যালকালি গ্রুপ। গ্রুপ 1 মানে ফার্স্টে যেটা গ্রুপ 1 অ্যালকালি গ্রুপ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এক্সেট্রা। পরেরটাকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ, এরা আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। 3 থেকে 12, দেখ গ্রুপ 3 থেকে 12 হচ্ছে মাঝখানের খোপচিতে পড়ে গেছে। সামনে পিরিয়ডিক টেবিল থাকলে খুলে দেখ, ভালো শিখতে পারবি। মাঝখানে খোপচিতে পড়ে গেছে, দেখ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, তারপর ওখানে মার্কিউরির গ্রুপটা, তারপর নিচের গ্রুপটা অ্যাক্টিনাইডস এর গ্রুপটা, দেখ ওরা মাঝে পড়ে গেছে, মাঝে মাঝে। ওদেরকে বলা হয় ট্রানজিশন মেটালস। ট্রানজিশন মেটালস, ট্রানজিশন, বা অনেক বইতে দেখবি লেখা থাকে ডি ব্লক এলিমেন্টস। ডিটা আবার কি? এটা একদম বাবু ক্লাস 11-এ হালকা পড়বে, ক্লাস 12-এ সায়েন্স নিলে পাবে, এখন জাস্ট জেনে রাখো না, পরে সব শিখতে পারবে, সব জানানো হবে। আচ্ছা, গ্রুপ 13 দেখ বোরন। বোরন ওপরে আছে, ওটাকে বলে বোরন ফ্যামিলি। বোরন গ্রুপ বা বোরন ফ্যামিলি, যে গ্রুপের ওপরে আছে তার বেসিসে নাম করা হয়েছে বোরন ফ্যামিলি, রাইট? গ্রুপ 13। 14 নম্বরে দেখ কার্বন ফ্যামিলি। 15 নম্বর নাইট্রোজেন ফ্যামিলি বা নাইট্রোজেন, বা তোর বলে হচ্ছে নিক্টোজেন, তাই তো বলে। অক্সিজেন গ্রুপ হচ্ছে 16 নম্বর বা চ্যালকোজেন বলে। 17 নম্বর হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি, তাই তো। 17 নম্বরে হ্যালোজেন ফ্যামিলি। 18 নম্বরে নোবেল গ্যাস ফ্যামিলি। হ্যালোজেন ফ্যামিলি, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপরে নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই হলো 18টা গ্রুপের নাম। বল, ঠিক আছে? হ্যালো হ্যালো। আচ্ছা, এর মধ্যে গ্রুপ ওয়াইজ এলিমেন্টের নাম মনে রাখতে পারলে প্রচুর গেছিলি কোথায়? হ্যালো হ্যালো। ওই ফোনে কে একটা ফোন করলো, তারপরে সব বন্ধ হয়ে গেল। বুঝো, সুন্দর একটা কোয়েশ্চেন সলভ করে ফেললাম আমরা, তারপর এখানে পড়িলাম গ্রুপের নাম। যাই হোক, দেখ এখান থেকে শোন। তো গ্রুপ যে রয়েছে পিরিয়ডিক টেবিলে, গ্রুপ গ্রুপ গ্রুপের নামগুলো মনে রাখতে হবে, মেম্বার গুলোকেও মনে রাখতে হবে। স্যার সবগুলো গ্রুপ লাগবে? যেগুলো দাগ দিচ্ছি সেগুলো লাগবে, শুধু এই 3 থেকে 12 গ্রুপটা তোদের লাগবে না। গ্রুপ 1 স্টার্ট দিলাম এগুলো। আরে ভাই, এইগুলো কিন্তু যদি মনে রাখতে পারিস প্রচুর ফায়দা হবে, ভালো ভালো কোয়েশ্চেন হয়ে যাবে, কারণ আস্তে আস্তে কিন্তু চ্যাপ্টারের স্ট্যান্ডার্ড বাড়বে। গ্রুপ 1 ভালো করে করবি। আরে ভাই, হ্যাঁ স্টার্ট দিচ্ছি। হ্যাঁ, দাগ যাচ্ছে না, দাগ যাবে তো? হ্যাঁ যাচ্ছে। গ্রুপ 2 করবি। 3 থেকে 12 লাগবে না। 3 থেকে 12 মানে বড় গ্রুপটাই বাদ দিয়ে দিলাম, 3 থেকে 12 লাগবে না। ট্রানজিশন মেটালস, ডি ব্লক,
অত ডিটেলস লাগবে না। গ্রুপ 13 বোরন ফ্যামিলি, 14 কার্বন ফ্যামিলি, 15 নাইট্রোজেন ফ্যামিলি, 16 অক্সিজেন বা চ্যালকোজেন ফ্যামিলি। ঠিক আছে, নাইট্রোজেন ফ্যামিলিকে নিকটোজেন বলে, PNICT, নিকটোজেন, পিটা উচ্চারণ হয় না, নিকটোজেন ফ্যামিলি। চ্যালকোজেন বা অক্সিজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি। তারপরে 16 হয়ে গেল, 17 মানে হ্যালোজেন ফ্যামিলি। 17 জানতে হবে, 18 তো জানিস নিশ্চয়ই, নোবেল গ্যাস ফ্যামিলি। 6 জন আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর হ্যালোজেনের মেনলি 4 জন, 5 জন অ্যাকচুয়ালি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে, গুড। গ্রুপ ওয়াইজ কিন্তু মেম্বারের নাম লাগবেই, আমি লিখে দিচ্ছি। গ্রুপ ওয়াইজ এলিমেন্টস নাম মুখস্থ চাই। রাইট প্লাস রাইট প্লাস রাইট লিখে লিখে করবি কিন্তু, নাহলে মনে থাকবে না। এগুলো নাম মনে থাকলে পরে এই চ্যাপ্টারই করব, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন এনথ্যালপি, মেটালিক ক্যারেক্টার, কিছু ধরতে পারবি না। কার সাথে কার চেঞ্জ ফাট করে আমি বলে বেরিয়ে যাব, তোর মাথায় চলবে হ্যাঁ কি করে হলো। ওই জন্য আগে থেকে বলে দিলাম কিন্তু গ্রুপ ওয়াইজ মেম্বারের নাম লাগবে। 3 থেকে 12 লাগবে না, চাপ নেই, ওর থেকে দেয় না, তোদের লেভেলে দেবে না। এই যে কি বলছে, 3 থেকে 12 আর ট্রানজিশন মেটালস, এদের কোনো কমন গ্রুপ নেম নেই, পুরো 3 থেকে 12টাকে একসঙ্গে বলা হয়েছে। আচ্ছা, হাইড্রোজেনকে গ্রুপ 1 এ রাখা হয়েছে, কিন্তু মনে রাখবি হাইড্রোজেন অ্যালকালি মেটাল নয়। ওবিয়াস, হাইড্রোজেন মেটাল কি করে হবে ভাই, মেটাল, হাইড্রোজেন তো গ্যাস। হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে আয়ন তৈরি করে, তাহলে ইলেকট্রন হয়। তো তোর বলা উচিত মোজলে কিসের বেসিসে অ্যাটমকে সাজাতে বলেছিলেন, ইলেকট্রনের বেসিসে নাকি প্রোটনের বেসিসে? তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে দিলেও ওর কি প্রোটন চেঞ্জ হবে? তাহলে পজিশনও চেঞ্জ হবে না। কি করতে পারবে? হ্যাঁ অবশ্যই, হাইড্রোজেন H+, আরে হাইড্রোজেন সেরা খেলোয়াড়। হাইড্রোজেনের H+ ফরম্যাটেও থাকে, H- ফরম্যাটেও থাকে। এগুলো আমরা আবার কেমিক্যাল বন্ডিং এর ডিটেলসে পড়বো। হাইড্রোজেন মাইনাস, তুই বলবি হ্যাঁ তো শুনি কোনোদিন, H+ শুনেছি, হয় ভাই হয়। লিথিয়াম হাইড্রাইড বলে একটা কম্পাউন্ড আছে, ওখানে হাইড্রোজেন মাইনাস হয়। আর হাইড্রোজেন প্লাস তো হামেশাই পেয়েছিস, যে কোনো কম্পাউন্ড ম্যাক্সিমামে H+ থাকে। ঠিক আছে, গুড। গ্রুপ 18 অনেক সময় গ্রুপ 0 বলা হয়, কারণ মেন্ডেলি বলে গিয়েছিলেন গ্রুপ 0, কারণ ওদের ভ্যালেন্সি ফুলফিল আছে, 0 ভ্যালেন্সি বলা হয়। ওকে, আচ্ছা, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড গ্রুপ আর অফেন কনসিডার সেপারেট গ্রুপস ফলোইং গ্রুপ 12। এই যে গ্রুপ, হ্যাঁ গ্রুপ 12 কি বলছে না, এটা লেখাটা ঠিক হয়নি, সেপারেট গ্রুপস, ব্যাস দ্যাটস ইট। ফলোইং গ্রুপ 12 দরকার নেই, দরকার নেই, কারণ ওরা তো 3 নম্বর গ্রুপের খোপচিতে আছে। 3 নম্বর যে গ্রুপ আছে 6 পিরিয়ড আর 7 পিরিয়ডে 3 নম্বর গ্রুপের খোপচিতে অ্যাক্টিনাইডস, ল্যান্থানাইডস আছে, তো 12 কোনো এখানে ব্যাপার নেই। ঠিক আছে, এই পেজটা ক্লিয়ার, এগোই। শাবাশ। এই যে টিপিক্যাল এলিমেন্ট কারা বলে না, কি টিপিক্যাল লোকজন রে, তো সেরকম পিরিয়ডিক টেবিলে কিছু এলিমেন্টকে টিপিক্যাল এলিমেন্ট বলা হয়েছে। টিপিক্যাল, টিপিক্যাল লোকজন, কি টিপিক্যাল মানুষ রে, লাইক দ্যাট। টিপিক্যাল এলিমেন্ট, এলিমেন্ট যাদের অক্সিডেশন স্টেট ফিক্সড আছে তাদেরকে নরমালি টিপিক্যাল এলিমেন্ট বলা হয়। এরা পুরো এন্টায়ার গ্রুপের প্রপার্টি অন অ্যান এভারেজ বলে দিতে পারে। পিরিয়ডিক টেবিলের এই যে টিপিক্যাল এলিমেন্ট, তাদের আবার
গোষ্ঠী আছে, গোষ্ঠী বলে না, গোষ্ঠী আছে, গোষ্ঠী, সেপারেট ব্লকস আছে। পি ব্লক বলে, এস ব্লক বলে। কি বললাম? টিপিক্যাল এলিমেন্ট একটা মেন, তার আন্ডারে এলিমেন্ট গুলোকে দুটো গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, দুটো গোষ্ঠী, গোষ্ঠী। একটাকে বলা হয় পি ব্লক এলিমেন্ট, একটাকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট। থার্ড পিরিয়ড এলিমেন্টও বলে, থার্ড পিরিয়ড এলিমেন্টও বলে। দে আর অলসো টার্ম থার্ড পিরিয়ড এলিমেন্ট। না, এটা তো ঠিক না, এই পয়েন্টটা কেটে দে, এই পয়েন্টটা লজিক্যাল হচ্ছে না। কারা কারা আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এদেরকে বলা হয়। না, ঠিকই তো আছে রে, থার্ড পিরিয়ডেই তো আছে টিপিক্যাল এলিমেন্ট গুলো। না না না, ঠিকই তো আছে, থার্ড পিরিয়ড এলিমেন্ট। ইয়েস ইয়েস ইয়েস, আমি খেয়াল করিনি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা থার্ড পিরিয়ডেই আছে, থার্ড পিরিয়ড এলিমেন্টও বলা যাবে। এরা হচ্ছে টিপিক্যাল, মানে এদের যদি প্রপার্টি জেনে যাস তুই মোটামুটি ওই গ্রুপের সবার প্রপার্টি অন অ্যান এভারেজ বলে দিবি। আর এদের অক্সিডেশন স্টেট পাল্টায় না, যেমন সোডিয়ামের +1, জানিস নিশ্চয়ই, সোডিয়ামের অক্সিডেশন স্টেট +1, ম্যাগনেসিয়ামের অক্সিডেশন +2, অ্যালুমিনিয়াম, আলু 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 বিক্রেতার +3, সিলিকনের 4 হয়, ফসফরাসের 4 হয়, সরি 5 হয়, ফসফরাসের 5 হয়। ঠিক আছে? না না, ফসফরাসের 5 না, ফসফরাসের হচ্ছে তোর লাস্ট সেলে কটা আছে রে ফসফরাসের? 15 তো, 3 হবে, 3 হবে না, 2 8 5, 3 হবে, 3 ফসফরাসের 3, সিলিকনের 4, তাই তো? ব্যালেন্সই যেভাবে করে আর কি। চল, ল্যান্থানাইডস, এদের বিষয়ে হালকা পড়ে নি। ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস, এই দুটো পড়লে আজকের মোটামুটি যা জ্ঞান আরোহণ করলি পিডিএফ পাঠাবো, রিভাইজ করে নিস ভালো করে। চল, ল্যান্থানাইডস কি বলছে দেখ। ল্যান্থানাইডস একটা কেমিক্যাল গ্রুপকে রিপ্রেজেন্ট করে। 14 খানা এলিমেন্ট আছে, 14 খানা এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার 58 থেকে শুরু হয়ে 71, মনে রাখিস কিন্তু কোশ্চেন আসতে পারে। 58 থেকে শুরু হয়, কিন্তু অনেক বইতে লেখা আছে 57, মানে 57, শুনে নে ভালো করে, শুনে নে বাবু, গুলিয়ে যাবে কিন্তু, হায়ার ক্লাসে এগুলো প্রচুর গোলায়। 57 হচ্ছে ল্যান্থানাম, তারপর থেকে নাম দেওয়া হয়েছে ল্যান্থানাইডস, মানে ল্যান্থা নামের পরে যারা আছে, মানে অ্যাকচুয়ালি সিরিয়াম থেকে লুটেশিয়াম, সিরিয়াম 58, লুটেশিয়াম 71। ল্যান্থানাম 6 নাম্বার পিরিয়ডের 3 নাম্বার গ্রুপেই আছে, ওর পর থেকে নাম হয়েছে 14 খানা এলিমেন্ট, সিরিয়াম থেকে লুটেশিয়াম, সিরিয়াম থেকে লুটেশিয়াম, ল্যান্থানাইডস বলা হয়। রেয়ার আর্থ এলিমেন্ট, ল্যান্থানাইডস এর অ্যাকচুয়ালি যদি তুই ইংলিশ মিনিং সার্চ করিস অক্সফোর্ড ডিকশনারি, ওরা বলবে রেয়ার আর্থ, মানে পৃথিবীতে কম পাওয়া যায়। এটা একটু শাইনি প্রকৃতির হয়, সিলভারি হয়, গ্লসি ভাব থাকে। প্রপার্টিজ বলেছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ভালো রকমের আছে। ঠিক আছে, তারপরের লাইনটা পড়িস না, বোঝা যাবে না, বাদ দে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে প্রচুর কাজে লাগে, ক্যাটালিস্ট হিসাবে ইউজ করতে পারিস, ম্যাগনেট হিসাবে ইউজ করা যায়। ফসফর, ফসফর বলে একটা মেটাল হয়, বুঝলি, অ্যালয় টাইপের, ওটা লাইটিং এর কাজে ইউজ করা হয়, গ্লাস সেরামিকের কাজে এগুলো বিশেষভাবে দরকারি। নর্মাল মেটাল এই কাজগুলো করতে পারে না, নর্মাল এলিমেন্ট। ঠিক আছে, বল রে। গুড। এরই এরই দূর সম্পর্কের, দূর সম্পর্কে না, কাছেরই, কাছের ভাই বা বোন হলো অ্যাক্টিনাইডস। অ্যাক্টিনাইডস হচ্ছে একদম লাস্ট পিরিয়ডে আছে, চেক কর, সামনে পিরিয়ডিক টেবিল থাকলে নিয়ে বস। 7 নম্বর পিরিয়ড 3 নম্বর গ্রুপ, 7 নম্বর পিরিয়ড 3 নম্বর গ্রুপ। দেখ ওখানে প্রথম 89 অ্যাক্টিনিয়াম আছে, ওর থেকে নামটা শুরু, থোরিয়াম থেকে লরেনশিয়াম, থোরিয়াম থেকে লরেনশিয়াম, মানে 90 থেকে 103,
90 থেকে 103 এরা হচ্ছে অ্যাক্টিনাইডস। চোদ্দখানা এলিমেন্ট, থোরিয়াম থেকে ভাই 14খানা মেটালিক, এরাও মেটাল ক্যাটাগরিতে পড়ে কিন্তু রেয়ার আর্থ মেটালস। আচ্ছা, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, লরেন্সিয়াম পর্যন্ত অ্যাক্টিনাইডস। 7th রোতে থাকে, দেখ কোথায় আছে, 7 নম্বর রোতে আছে 7th রো। এদেরকে বলা হয় এফ ব্লক এলিমেন্ট। এটা তখনই বলছিলাম, এফ ব্লক এলিমেন্ট, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড কে বলে এফ ব্লক এলিমেন্ট। কেন বলে স্যার? ক্লাস 11 আরো বড় হও, শুধু জেনে রাখ এখন এফ ব্লক এলিমেন্ট বলে। এদের কি আছে? রেডিও অ্যাক্টিভ প্রপার্টি আছে, আলফা বিটা গামা ছাড়তে পারে, আলফা বিটা গামা ছাড়তে পারে, ঠিক আছে। নেচারের সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কিন্তু পাবি না। সিনথেটিক, অ্যাক্টিনাইড সিনথেটিক মানে ল্যাবে তৈরি ম্যাক্সিমামটা, নেচারে অ্যাভেলেবিলিটি এখনো অবধি সেইভাবে নেই। এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস কম আছে, বেসিক্যালি তোর মেডিকেল বা রিসার্চ ফিল্ডে ইউজ হয়, যেমন ধরনের নিউক্লিয়ার এনার্জিতে ইউজ হয়। যেমন ধরনের তোর ওই অ্যাক্টিনাইড গ্রুপের মধ্যেই ইউরেনিয়াম আছে, নেপচুনিয়াম আছে, প্লুটোনিয়াম আছে, অ্যাটম বোমাতে ইউজ হয়, বুঝলে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ হয়, নিউক্লিয়ার এনার্জি প্রডিউস করতে। এই যে তোর মেডিকেল ডায়াগনোসিসে, ক্যান্সার ট্রিটমেন্টে কেমোথেরাপি হয় না, কেমোথেরাপি কি হয়, কেমোথেরাপিতে কি করা হয়, কেমোথেরাপিতে গামা রে পাঠানো হয়। তো গামা পাবো কোত্থেকে? ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, ওরা গামা ছাড়বে, ওরা গামা পাঠাবে, সেটা ইউজ করে মেডিকেল ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, সব বোঝা গেল? সত্যি মজা লাগলো শিখে? গুড, একদম ভালো করে ফোকাস রেখে কর, প্রচুর কিছু শিখতে পারবি, প্রচুর জানতে পারবি, একটাও কোয়েশ্চেন আর আটকাবে না, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। যদি নোটস ঠিকঠাক রেডি রাখিস, প্রত্যেকটা লাইন বাই লাইন, বোর্ডসের যে কোনো স্কুলের একটাও কোয়েশ্চেন এমন থাকবে না যেটা নোটসের বাইরে। বাট কন্ডিশন একটাই, নোটস খুব ভালো করে প্রিপেয়ার থাকতে হবে। নোটসে সব আছে, দেখবি বইয়েতেও এত ডিটেলস নেই, অনেক ঘেটে ঘুটে বানানো, বাস রেডি ভালো করে করিস, এটা তোর দায়িত্ব। কন্টেন্ট আমি দেব, ভালো জিনিস, সেটা এবার দারুণ ভাবে রেডি করিস, সব পারা যাবে, একটাও কোশ্চেন বাদ থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? বল, কিছু বলছিস? হ্যালো হ্যালো, সাব্বাস। তাহলে আমি পিডিএফটা পাঠাচ্ছি, তুই কিন্তু পিডিএফটা দেখে একবার গো থ্রু করে নে, একবার জাস্ট রিডিং দিয়ে গো থ্রু করে নে, তাহলে কি হবে, মাথায় ঢুকে যাবে, নেক্সট দিনের সাথে নোট পেয়েই যাবি। যদি এর লাস্টে কিছু জায়গা নেই, আর 24টা হয়ে গেছে, এমসিকিউ যদি অ্যাড করা যায় আমি দেখবো, না হলে এটাই থাকবে, ঠিক আছে। কোশ্চেন এর আলাদা ভাবে আছে, চাপ নেই। चल डाले, ओके। তাহলে आज का कार्यक्रम यहीं पर समाप्त किया जाए, দেখা হবে সামনের দিন, কালকেই তো আছে তাই তো? ठीक है, चल होते থাক, ऑल द वेरी बेस्ट, चल, थैंक यू सो मच, टाटा बाय बाय एंड टेक केयर। चलिए बंधु, थैंक यू सो मच, नमस्कार, टाटा बाय बाय, विश यू ऑल द वेरी बेस्ट, थैंक यू, कीप स्माइलिंग, थैंक यू।